বাংলাদেশ 24 থেকে বলছি। যেদিন অন্তর্বর্তী সরকার শপথ নেবে সেদিন মাননীয় প্রধান উপদেষ্টা বিমানবন্দরে নেমে বলেছিলেন জনগণ যতদিন চায় ততদিনই অন্তর্বর্তী সরকার থাকবে। সম্প্রতি সময়ে প্রধান উপদেষ্টা বলেছেন একটি সম্ভাব্য তারিখ দিয়েছে যে 26শে জুনে নির্বাচন হবে। সেক্ষেত্রে জনগণ এই সরকারকে কতদিন চাচ্ছে বা জনগণের যে একটা জরিপ সেটা কি নেওয়ার কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে আছে কিনা? জনগণ শব্দটা তো অবশ্যই অনেক ব্যাপক একটা শব্দ। আসলে আপনি যদি এখন 8 তারিখের প্রেক্ষিত আর আজকের প্রেক্ষিত বিবেচনা করেন, দুইটা প্রেক্ষিত কিন্তু বেশ ভিন্ন। 8 তারিখে আমরা সকলে এক ধরনের মানসিক অবস্থায় ছিলাম, 8 তারিখ পরবর্তী সময়ে কাজ করতে করতে আমরা একটা অবস্থানে এসেছি। এখন সরকার প্রধান থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। ফলে এখন এইটুকুনি আমাদের কর্ম প্রাধিকারের মধ্যে আছে। আমার একটা বিষয় একটু জানার ছিল, একটু আমি কি একটা লাস্ট কোশ্চেন প্লিজ। যে আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশ ব্যাংকের প্যারালালি সরকার থেকে বলছি। আমার প্রশ্নটা একটু আজকের ইয়ে থেকে একটু ভিন্ন। নির্বাচন কমিশন 20 এপ্রিলের মধ্যে নিবন্ধন করার তারিখ দিয়েছিল, কিন্তু এনসিপি আজকে জানিয়েছে যে নির্বাচন কমিশন সংস্কার না হওয়া পর্যন্ত তারা নিবন্ধন করবে না। এই ব্যাপারে সরকারের অবস্থান কি, বা নির্বাচন কমিশনের সাথে সরকারের কথাবার্তা হয় কিনা, বা সরকারের স্ট্যান্ডটা জানতে চাচ্ছি। নির্বাচন কমিশনের সাথে সেইভাবে তো আর সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই। তবে যেটা হলো যে সরকার বলবে নির্বাচন কখন হবে সেই মোতাবেক তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে। আর এনসিপির এটা একটা রাজনৈতিক অবস্থান, এটা নিয়ে আজকে আমাদের ক্যাবিনেটে কোনো আলোচনা হয়নি এবং আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম, কারণ আমরা তো সরকার থেকে ক্যাবিনেট মিটিংয়েই ছিলাম। সো আই ডোন্ট থিংক দিস ইজ সামথিং দ্যাট দ্য ক্যাবিনেট উইল টেক। এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আলোচ্য বিষয় তো নয়। আলোচ্য বিষয়ের কথা বলি ম্যাডাম, এমনিতে এই ধরনের প্রেক্ষাপট তৈরি হলে, যেহেতু এনসিপি এখন বৃহৎ একটা রাজনৈতিক দলই বলবো, কারণ এখন 2-3টা দল যদি ধরা হয় তাদেরকে গণনা করা হয়, সে দলটা রেজিস্ট্রেশনই করবে না নির্বাচন কমিশন সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। এর ফলে যে ডেডলাইন দেওয়া হচ্ছে বা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে কি? এখন হয়তো এনসিপির দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে তার রাজনৈতিক দাবি, এনসিপি তার রাজনৈতিক দাবি কিভাবে আদায় করবে, কিভাবে নিষ্পত্তি করবে, এটা এনসিপি বুঝবে। এটার সাথে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা সেটার ব্যত্যয় ঘটার আমি কোনো কারণ দেখছি না।